হ্যালো জিওগ্রাফার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওটিতে ক্লাস 11-এর জিওগ্রাফি সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। ক্লাস 11-এর যে ভূগোল প্র্যাকটিক্যাল পরীক্ষাটি সেটি 30 নম্বরের পরীক্ষা। এখানে তোমাদের সিলেবাস তোমরা লক্ষ্য করো, ইউনিট ওয়াইজ ভাগ করে দেওয়া আছে। ইউনিট ওয়াইজ মার্কসের ডিভিশনও রয়েছে, আর আওয়ার্স বলতে তোমাদের যে টিচিং বা ক্লাসে যতক্ষণ ক্লাসটা হবে সেই টিচিং আওয়ারটা দেওয়া আছে এখানে, ঠিক আছে। তো ইউনিট ওয়াইজ দেখতে গেলে তোমাদের টোটাল 7খানা ইউনিট রয়েছে। তোমাদের ক্লাস 11-এর প্র্যাকটিক্যাল পরীক্ষায় টোটাল 7খানা ইউনিট থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন হবে, বিভিন্ন ধরনের প্রজেক্ট ওয়ার্ক আছে, ঠিক আছে। এবার দেখো এখানে ইউনিট ওয়াইজ যদি বলতে হয়, ইউনিট 1-এ দেখো রয়েছে ইন্ট্রোডাকশান টু ম্যাপ, মানে এখানে ম্যাপের তোমাদের ইন্ট্রোডাকশান অফ ম্যাপ, এটা একটা থিওরি পোর্শন। এখানে তোমাদের ম্যাপের ডেফিনিশন, কম্পোনেন্টস, টাইপস, ইম্পর্টেন্স অ্যান্ড ইউজেস, মানে ম্যাপের সংজ্ঞা বা মানচিত্রের সংজ্ঞা, তার কম্পোনেন্টস বা তার এলিমেন্টগুলো কী কী রয়েছে, তার টাইপস বা প্রকারভেদগুলি কী কী রয়েছে, আর তার গুরুত্ব এবং ব্যবহারগুলি কী কী বিভিন্ন ধরনের ম্যাপের, সেটা আমাদেরকে এখানে জানতে হবে। ইউনিট 2-তে দেখো রয়েছে ম্যাপ স্কেল। ইউনিট 2-তে আছে ম্যাপ স্কেল। ম্যাপ স্কেল মানে হচ্ছে মানচিত্র স্কেল। কনসেপ্ট অ্যান্ড টাইপস অফ ম্যাপ স্কেল, মানে মানচিত্র স্কেলের আমাদের কনসেপ্ট বা ধারণা জানতে হবে, আর টাইপস বলতে প্রকারভেদ জানতে হবে। গ্রাফিক্যাল স্কেল মানে লৈখিক স্কেল, যেগুলিকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা হয়। এখানে দেখো রয়েছে কনসেপ্ট অফ লিনিয়ার স্কেল বা রৈখিক স্কেল, এটা কিন্তু লৈখিক নয়, রৈখিক, কনসেপ্ট অফ লিনিয়ার স্কেল, কম্পারেটিভ স্কেল বা তুলনামূলক স্কেল যাদেরকে আমরা বলি, ডায়াগোনাল স্কেল, আর রয়েছে দেখো ভার্নিয়ার স্কেল। আর সবগুলো এক একটা কনস্ট্রাকশান আছে, তার ম্যাথামেটিক্স আছে আলাদা, সেগুলো তোমাদের শিখতে হবে। এখানে দেখো রয়েছে কনস্ট্রাকশন অফ লিনিয়ার স্কেল, তোমাদের শুধুমাত্র লিনিয়ার স্কেলের কনস্ট্রাকশন জানতে হবে, কী করে লিনিয়ার স্কেল আমরা ড্র করতে পারি, বা সেই লিনিয়ার স্কেলের অঙ্কের ক্যালকুলেশনটি আমরা কিভাবে করতে পারি। বাকি যে ডায়াগোনাল বা ভার্নিয়ার রয়েছে সেগুলো তোমাদের থিওরি জানলেই হবে, ঠিক আছে। আর সাথে যদি ড্রয়িং শিখে রাখতে পারো খুবই ভালো। ম্যাপ প্রজেকশন দেখো রয়েছে এখানে। ম্যাপ প্রজেকশনের মধ্যে তো ম্যাপ প্রজেকশন মানে হচ্ছে মানচিত্র অভিক্ষেপ বাংলায় বলতে গেলে। এখানে দেখো রয়েছে কনসেপ্ট অফ ম্যাপ প্রজেকশন, মানে মানচিত্র অভিক্ষেপের ধারণা, ক্লাসিফিকেশন বা তার যে শ্রেণীবিভাগ সেটি, ম্যাথামেটিক্যাল কনস্ট্রাকশন অ্যান্ড প্রপার্টিজ অফ ফলোয়িং প্রজেকশন। কিছু কিছু প্রজেকশন, তোমাদের 3টে প্রজেকশন আছে সিলেবাসে, দেখো পোলার জেনিথাল হিস্টিওগ্রাফিক প্রজেকশন, সিম্পল কনিক্যাল উইথ 1 স্ট্যান্ডার্ড প্যারালাল, এটা 2 স্ট্যান্ডার্ড প্যারালালও হয়, বাট তোমাদের সিলেবাসে 1 স্ট্যান্ডার্ড প্যারালালই করতে হবে। আর দেখো রয়েছে মার্কেটর্স প্রজেকশন। এই 3টে প্রজেকশনেরই ক্লাসিফিকেশন তোমাদের পড়তে হবে, সাথে তোমাদের পড়তে হবে হচ্ছে কনসেপ্ট তাদের, আর ম্যাথামেটিক্যাল কনস্ট্রাকশন। এগুলোকে ড্র করতে গেলে বা এগুলোকে তুমি যদি আঁকতে যাও খাতাতে, তাহলে কিছু ম্যাথামেটিক্যাল কনস্ট্রাকশন বা অঙ্ক কষে তোমাদের সেই ক্যালকুলেশনগুলো করতে হবে। এই প্রজেকশানের করা হয়ে গেলে তোমরা সেগুলো খাতায় বিভিন্ন প্রজেকশন তোমরা ড্র করতে পারো, ঠিক আছে। সেগুলো আমি সবই শেখাবো ক্লাসে, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। প্র্যাকটিক্যাল প্লাস থিওরি তোমাদের সব ধরনের ভিডিও এই চ্যানেলটিতে আসবে। তারপরে দেখো রয়েছে ইউনিট 4-এ ইন্টারপ্রিটেশন অফ টোপোগ্রাফিক্যাল ম্যাপ। এর বাংলা মানে হচ্ছে ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র। টোপোগ্রাফিক্যাল ম্যাপ মানে ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র। এখানে দেখো লেখা রয়েছে স্টাডি অফ ওপেন সিরিজ টোপোগ্রাফিক্যাল ম্যাপ 1, যার আরএফ এখানে ব্র্যাকেটে রয়েছে আরএফ দেওয়া, যার আরএফ হচ্ছে 1:50,000। এই ম্যাপগুলো তোমরা সার্ভে অফ ইন্ডিয়া থেকে কালেক্ট করতে পারো, কিন্তু এখন সুবিধা হয়েছে কি, প্র্যাকটিক্যাল বইগুলিতে একটি করে ম্যাপ তোমাদের ফ্রিতে দিয়ে দেয়, সেইটা থেকেও প্র্যাকটিস করতে পারো। এমনকি ইন্টারনেটেও প্রচুর পিডিএফ পাওয়া যায়, যেগুলি তোমরা প্রিন্ট আউট করে নিয়ে তোমরা ম্যাপের কাজ করতে পারো, কোনো অসুবিধা নেই। তো এখানে দেখো রয়েছে ওপেন সিরিজ টোপোগ্রাফিক্যাল ম্যাপ রয়েছে, যার আরএফ 1:50,000। এবার বিভিন্ন ওই ম্যাপের কাজগুলো আমাদেরকে করতে হবে। আর বেসিক্যালি এগুলো একটা প্লেটু রিজিয়নের ম্যাপ হয়। প্লেটু রিজিয়ন মানে হচ্ছে তোমাদের মালভূমি অঞ্চল যেগুলোকে আমরা বলি, ঠিক আছে। আমাদের জানো ছোটনাগপুর মালভূমির নাম সবাই শুনেছো তোমরা। এখানে দেখো লেখা রয়েছে প্লেটু রিজিয়নের ম্যাপ লাগবে। এই ম্যাপের মধ্যে দেখো লেখা রয়েছে আইডেন্টিফিকেশন অফ টোপোগ্রাফিক্যাল ম্যাপ, ফিচার্স ইউজিং ক্রস সেকশনাল ড্রয়িং, ব্রেক অফ স্লোপ, ক্রস সেকশনাল ড্রয়িং তোমাদেরকে করতে হবে। ব্রেক অফ স্লোপ মানে হচ্ছে ধরো ঢাল, একটা পাহাড়ি এলাকা ধরো রয়েছে, সাথে ধরো একটা মালভূমি এলাকা, তারপরে ধরো সমভূমি এলাকা। তাহলে এই দেখো
এই ঢালগুলোর যে চেঞ্জেস হচ্ছে এগুলোকে আমরা ব্রেক অফ স্লোপ বলে থাকি। ঠিক আছে, এই ব্রেক অফ স্লোপগুলি আমরা টোপোগ্রাফিক্যাল ম্যাপ থেকে খুব সুন্দরভাবে বুঝতে পারি, তার ড্রয়িং আমাদেরকে করতে হবে। ঠিক আছে, সেই ড্রয়িং আমরা শিখবো, আমাদের টোপোগ্রাফির ম্যাপ থেকে আমরা শিখবো। ঠিক আছে, এখানে দেখো লেখা রয়েছে, তারপরে তোমাদের আর কী কী কাজ করতে হবে দেখো লেখা রয়েছে, ব্রড ফিজিওগ্রাফিক ডিভিশন করতে হবে তোমাদের। এই দেখো ব্রড ফিজিওগ্রাফিক ডিভিশন মানে এটাও একটা রিলিফের ফিচার্স, তোমাদেরকে সেটা ড্র করতে হবে, কোথায় রিলিফ হাই, কোথায় একটা ম্যাপের মধ্যে কোথায় রিলিফ হাই রয়েছে, কোথায় রিলিফ লো রয়েছে, সেগুলো তোমাদের ড্র করতে হবে। ঠিক আছে, তারপরে দেখো লেখা রয়েছে টিপিক্যাল ফিচার্স অ্যান্ড আইডেন্টিফিকেশান। কার কার? ড্রেনেজের, ন্যাচারাল ভেজিটেশনের, ট্রান্সপোর্টের, কমিউনিকেশনের এবং সেটেলমেন্টের। ঠিক আছে, এগুলো টিপিক্যাল ফিচার্সগুলো পড়তে হবে। আইডেন্টিফিকেশান মানে আমরা কী করে চিনবো যে এটা কোন ধরনের ভেজিটেশন, কী করে চিনবো যে এটা কোন ধরনের ড্রেনেজ প্যাটার্ন, কী করে চিনবো যে এটা কোন ধরনের ট্রান্সপোর্ট নেটওয়ার্ক, কী করে চিনবো যে এগুলো কোন ধরনের সেটেলমেন্ট প্যাটার্ন ফর্ম করছে, সেগুলো আমরা টোপোগ্রাফির যে সমস্ত টোপোগ্রাফিক্যাল ম্যাপের যে সমস্ত সিম্বল ইউজ করে যে ম্যাপের তৈরি করা হয়েছে সিম্বল দ্বারা বিভিন্ন চিত্রপট, সেগুলো দেখে আমরা বুঝবো। ঠিক আছে, ম্যাপ তোমাদের যখন আমি ক্লাস করাবো তখন ম্যাপের আমি ফটো দিয়ে সেগুলোর ভিডিও করে আমি ক্লাসে বিস্তারিত এই সম্পর্কে আলোচনা করব, কোনো প্রবলেম নেই। দেন দেখো লেখা রয়েছে যে এস্টাবলিশ রিলেশন, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে কিন্তু এখান থেকে একটা প্রশ্ন থাকেই থাকে, জানো তো। এই এস্টাবলিশমেন্ট অফ রিলেশনশিপ বিটুইন ডিফারেন্ট ফিজিক্যাল অ্যান্ড কালচারাল এলিমেন্টস ইউজিং ট্রানজেক্ট চার্ট ইউজ করে তোমাদের বিভিন্ন ফিজিক্যাল অ্যান্ড কালচারাল এলিমেন্টসের মধ্যে রিলেশনশিপ করতে হবে। ব্যাপারটা কীরকম? ধরো আমি নিচে দেখালাম রিলিফ ফিচার্স, ঠিক আছে, তার উপরেই দেখালাম আমি রিলিফের উপরে দেখালাম আমি ধরো সেটেলমেন্ট। ঠিক আছে, রেড দিয়ে ধরো আমি দেখাচ্ছি সেটেলমেন্ট। তাহলে ধরো রিলিফ যেখানে হাই থাকে সেখানে কিন্তু সেটেলমেন্ট কম থাকে, আমরা সবাই জানি। পাহাড়ি এলাকায় সেটেলমেন্ট কিন্তু কম। আবার সমভূমি এলাকায়, যেখানে ধরো আমরা বেসিক্যালি বসবাস করি সমভূমি এলাকাগুলোতে, সেখানে কিন্তু সেটেলমেন্ট প্রচুর বেশি থাকে। এই যে রিলেশনশিপগুলো, তাহলে ভূমির ঢাল বাড়লে আমার কমে যাচ্ছে সেটেলমেন্ট, ভূমির ঢাল কমলে আমার বেড়ে যাচ্ছে সেটেলমেন্ট। এই যে রিলেশনশিপগুলো আমাদেরকে এই ক্ষেত্রে পড়তে হবে। এখানে কিন্তু শুধুমাত্র টোপোগ্রাফির সাথে পপুলেশন বা সেটেলমেন্টের রিলেশনশিপ নয়, টোপোগ্রাফির সাথে রিভার রিলেশনশিপ হতে পারে, টোপোগ্রাফির সাথে আমার ভেজিটেশনের রিলেশনশিপ হতে পারে, যা ইচ্ছা তাই হতে পারে। আমার একটা কালচারাল এলিমেন্ট একটা ফিজিক্যাল এলিমেন্টের মধ্যে রিলেশনশিপ হবে। ঠিক আছে, টোপোগ্রাফির সাথে সেটেলমেন্ট হতে পারে, টোপোগ্রাফির সাথে ট্রান্সপোর্ট হতে পারে। যেখানে ধরো পাহাড়ি এলাকায় রাস্তাঘাটের সংখ্যা কিন্তু কম থাকে, কিন্তু আমাদের সমভূমি এলাকায় ট্রান্সপোর্টের মানে যে সংখ্যা বা ট্রান্সপোর্টের যে কন্ডিশন অনেক বেটার পাহাড়ি অঞ্চলের থেকে, তাই না? ইউনিট 5-এ দেখো রয়েছে তোমাদের ইন্টারপ্রিটেশন অফ ইন্ডিয়ান ডেইলি ওয়েদার ম্যাপস। ইন্ডিয়ান যে ওয়েদার ম্যাপগুলো হয় সেগুলো তোমরা গুগল থেকে দেখতে পারো, বা বইতেও ছবি রয়েছে দেখতে পারো। এই যে ওয়েদার ম্যাপগুলো হয় সে ইন্টারপ্রিটেশন তোমাদের করতে হবে ওয়েদার ম্যাপগুলোর। ঠিক আছে, এখানে দেখো লেখা রয়েছে ইউনিট 5-এ যে ডেইলি ওয়েদার ম্যাপস অফ জানুয়ারি অ্যান্ড জুলাই মান্থস আন্ডার ফলোয়িং হেডস। প্রেশার কন্ডিশন বা তাদের বায়ুর চাপ কীরকম থাকে সেই ওয়েদার ম্যাপে, সেগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে। উইন্ড কন্ডিশন বা বায়ুর যে গতিবেগ, ধরো কোন দিক থেকে বায়ুটা বইছে, সেইগুলো আমাদের এই ওয়েদার ম্যাপ থেকে জানতে হবে, বা সেগুলোকে আমাদের ইন্টারপ্রিট করতে হবে। ঠিক আছে, বা ব্যাখ্যা করতে হবে। স্কাই কন্ডিশন রয়েছে, দেখো মানে আকাশের যে অবস্থা সেটা কি মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে, মেঘ থাকলে কতটা পরিমাণে মেঘ রয়েছে, সেগুলো আমাদের এখানে জানতে হবে। দেখো এখানে রয়েছে ক্লাউডিনেস অ্যান্ড প্রেসিপিটেশন এবং বৃষ্টিপাতের পরিমাণ, সব তোমরা ওয়েদার ম্যাপে পেয়ে যাবে। এটা আমি সিলেবাস নিয়ে আলোচনা হচ্ছে বলে আমি তোমাদের আলাদা করে কোনো ফটো বা ভিডিও এখানে অ্যাড করছি না। এই ম্যাপগুলোর আমি বিস্তারিত ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, ইউনিট 6-এ দেখো রয়েছে তোমাদের প্রিপারেশন অ্যান্ড প্রেজেন্টেশন অফ পোস্টার। হ্যাঁ, এই প্রিপারেশন অ্যান্ড প্রেজেন্টেশন অফ পোস্টার থেকে তোমাদের আসবে হচ্ছে 4 মার্কস। ঠিক আছে, এখানে 2+2 লেখা রয়েছে এই কারণেই, কারণ 2 হচ্ছে তোমাদের একটা প্রজেক্ট ওয়ার্ক মতন করতে হবে, আর 2 নাম্বার হচ্ছে তোমাদের ভাইবা। ঠিক আছে, আমি নাম্বার ডিভিশনগুলো তোমাদের বলিনি, নাম্বার ডিভিশনগুলো দেখো লেখা রয়েছে এখানে। এটাতে 4 মার্কস, এটাতে 5 মার্কস, এটাতে 6 মার্কস। আর এখানে দেখো রয়েছে 4 মার্কস 2+2, মানে 2 হচ্ছে তোমাদের প্রজেক্ট আর 2 হচ্ছে তোমাদের ভাইবা। এখানে দেখো লেখা রয়েছে পোস্টার রিলেটেড টু এনি ওয়ান প্রমিনেন্ট হ্যাজার্ড ডিজাস্টার
মানে হ্যাজার্ড বা ডিজাস্টার যে আমাদের হচ্ছে, যেগুলোকে আমরা দুর্যোগ বা বিপর্যয় বলতে পারি বাংলায় বলতে গেলে, সেইগুলোর কারণ, সেগুলোর প্রভাব, সেগুলোর আমরা কিভাবে তার প্রিপেয়ার হতে পারি তার জন্য। যে আমাদের ধরো বন্যা এখন চলছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, সেই বন্যার প্রিপেয়ারনেস আমরা কি করে করব, যে বন্যাটাকে আমরা যে কমাতে পারি বা বন্যার থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষজনদেরকে বন্যার হাত থেকে বাঁচানোর জন্য কীভাবে প্রিপেয়ার করতে পারি নিজেদেরকে, ঠিক আছে। সেগুলো সরকার কেন্দ্রিক বিভিন্ন নীতি নির্ধারণ হয়, বিভিন্ন কাজকর্ম হয়, ক্রিয়াকলাপ হয়। আর ম্যানেজমেন্ট, ঠিক আছে, আমার এই হ্যাজার্ড বা ডিজাস্টারকে আমি ম্যানেজ করতে পারি কি করে আমরা, ঠিক আছে। আর দেখো রয়েছে উইথ রেসপেক্ট টু ওয়েস্ট বেঙ্গল, আমাদের ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টে তোমাদের এগুলো প্রজেক্ট ওয়ার্ক করতে হবে। আমি দেখাচ্ছি তোমাদের পোস্টারটা কীরকম হয়। এগুলোকে বলে পোস্টার, ঠিক আছে। এরকম পোস্টার তোমাদের করতে হবে। তার মধ্যে বিভিন্ন জিনিসপত্র থাকবে, বিভিন্ন ডায়াগ্রাম থাকবে, বিভিন্ন ডেটা থাকবে, এবং তার সাথে ছোট্ট ছোট্ট লেখা থাকবে, দেখেছো। এরকম টাইপের পোস্টার তোমাদের তৈরি করতে হবে। এগুলো একটা পেজে না হয়ে অনেকগুলি পেজে হতে পারে, সেগুলো তোমাদের স্কুল থেকে বা বিদ্যালয়গুলি থেকে বলে দেবে কীভাবে কী করতে হবে। আমি একটা তোমাদের ছবি বা একটা দেখানোর চেষ্টা করলাম, চিত্র দেখানোর চেষ্টা করলাম যে কীরকম হয় আর কি পোস্টার ওয়ার্কটা। আর লাস্টে দেখো রয়েছে ল্যাবরেটরি নোটবুক অ্যান্ড ভাইভা। তোমরা এই যে কাজগুলো তোমরা শিখবে ক্লাসে, তার একটা ফাইনাল শিট তোমাদেরকে করতে হবে A3 পেজে। এখানে দেখো লেখা রয়েছে তোমাদের A3 পেজে, দোকানে গিয়ে বললেই হবে যে A3 পেজ লাগবে। সেই A3 পেজে তোমাদের এই প্রজেক্ট ওয়ার্কগুলো করতে হবে। আর দেখো পোস্টার যেটা হবে সেটা হচ্ছে A1 পেজে। A1 পেজে হচ্ছে পোস্টার, আর A3 পেজ হচ্ছে তোমাদের যে প্র্যাকটিক্যালের কাজগুলো তোমরা করবে ফাইনাল শিট, সেগুলো হবে, ঠিক আছে। তো ফাইনাল শিট তোমাদেরকে করতে হবে, এই বিভিন্ন টপিকের উপর ফাইনাল শিট তোমাদের করতে হবে। ফাইনাল শিট করার পরে সেগুলোকে একটা খাতা বাঁধাতে হবে। সেই খাতা বাঁধানোটা তোমাদের, সেই খাতা বাঁধানো সাথে সেই খাতা বাঁধানোর উপর যে ভাইভা বা মৌখিক পরীক্ষা হবে, সেটা হবে তোমাদের 5 নাম্বারে। 3 নাম্বারে তোমরা যে খাতাটা বাঁধাবে সেটার জন্য পাবে 3 নাম্বার, কার কাজ কতটা ভালো হলো সেই ভিত্তিতে তোমাদের 3 নাম্বার হবে। আর 2 নাম্বার হবে তোমাদের ভাইভা, তোমরা সেই কাজগুলোকে কতটা শিখলে তার বেসিসে কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষার সময় করা হবে, সেটার উপর থাকবে 2 মার্কস, ঠিক আছে। এই গেল তোমাদের সিলেবাস। এই সিলেবাসটা তোমরা ভালো করে ফলো করো, ভিডিওটি ভালো করে দেখো, এবং যদি কোনো প্রবলেম হয় তোমাদের বুঝতে, অবশ্যই কমেন্টে জানাও, আমি তার উত্তর কমেন্টে অবশ্যই দেব। আর ডেসক্রিপশানে দেওয়া আমাদের টেলিগ্রাম লিঙ্ক থেকে টেলিগ্রামে চ্যানেল তোমরা জয়েন করতে পারো, সেখানে বিভিন্ন নোটস, বিভিন্ন টপিকের উপর নোটস তোমরা পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ সবাইকে।